গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাহিকাস লাইফস্টাইল। আর আজকে হলো গিয়ে আমাদের সেকেন্ড ডে, মানে আজকে 10 তারিখ। আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর আমার রুমের বাইরের জানলায় পাখি এসে ঠোকর মারছে। এই আওয়াজে আমার ঘুম ভাঙলো। তোমাদেরকে এখন দেখাবো আমার দরজাটা খুললে বেড থেকে কিরকম ভিউ দেখা যাচ্ছে। আমি বিছানায় বসে আছি, আর এই হলো গিয়ে আমার রুমের বাইরের ভিউ। জাস্ট একটু ইগনোর করবে, আমার ঘরটা অগোছালো আছে, যা হয় ঘুরতে আসলে। আর জাস্ট ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে। একটু মেঘলা মেঘলা ওয়েদার, এক পশলা বৃষ্টিও হয়ে গেছে সকালবেলায়। আর এই হোমস্টের যে মালকিন, ওলে বাবা লে এলা কালা, গুড মর্নিং, গুড মর্নিং ভোলু। এরকম 3-4টে রয়েছে। তো চলো দিনটা শুরু করা যাক। সবাই মোটামুটি পাইন ফরেস্টের দিকে গেছে ঘুরতে, আমি এখনো বেরোইনি, কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে কালকে রাত্রির থেকে। আমি একবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরেই বেরোবো। এর নাম দিয়েছি আমি ভোলু। ভোলু 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 ভোলুর একটা গার্লফ্রেন্ড নেই, এটাই ভোলুর জীবনের দুঃখ। অসাধারণ, আমাদের হোমস্টের বাইরের ভিউটা অসাধারণ। সব থেকে সুন্দর লেগেছে আমার এই ফুলগুলো। লা 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 লা। সো সকালটা তো একদম অসাধারণ ভাবে শুরু হয়েছে। এখন দেখা যাক সারা দিনটা কেমন কাটে, তাই তো ভোলু? ভোলু, আর এই যে আমাদের মাম্মাম, গুড মর্নিং। ঘুম হচ্ছে রাত্রিবেলায়? আছে। সবাই মোটামুটি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাশে আছে একটা পাইনের জঙ্গল, সবাই গেছে সেখানে ঘুরতে। আমার হাজব্যান্ড গেছে পাখির ছবি তুলতে, কারণ ও খুব ভালোবাসে পাখির ছবি তুলতে। আর আমি এখানে শ্যাম্পু করে স্নান করে আসলাম এই ঠান্ডার মধ্যে, কারণ যেহেতু হেয়ার ট্রিটমেন্ট করিয়েছিলাম তাই 4 দিন আমার চুলে জল দেওয়া বারণ ছিল, তাই আজকে আমাকে করাতেই হতো। আর এই ডগিগুলোকে দেখো, সারাদিন ওরা আমার এই ঘরের সামনেটায় শুয়ে থাকে, আর নতুন দুজনে এসে তাদেরকে দেখে ডাকাডাকি শুরু করেছে, আর আমার এদেরকে নিয়েই সারাদিন কেটে যাচ্ছে বেশ মজায়। তারপর সবাই মিলে গেলাম ব্রেকফাস্ট করতে। সবাই মোটামুটি এখানে রেডি, আমরা মোটামুটি ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। আর এই যে আমাদের বাবান্দা, আমাদের কি বলবো, আমাদের এই গার্লস গ্যাংয়ের হার্টথ্রব আর কি। আর অনেকক্ষণ ধরে এখানে বসে আছি যে আমাকে ব্রেকফাস্ট দেবে, বাট সবাইকে দিচ্ছে, আমাকে দিচ্ছে না, জানি না কেন, বলতে পারবো না। তবে সত্যি বলতে কি, আমরা যেই হোমস্টেতে ছিলাম, এই হোমস্টের খাবার দাবার এত ভালো, মালিকের ব্যবহার, স্টাফদের বিহেভিয়ার এত ভালো যে তোমরা গিয়ে 2 দিন না কাটালে মানে বিশ্বাসই করবে না। এখানের লোকেশনটা খুব সুন্দর, সহজে পৌঁছে যাওয়া যায়, রাস্তাঘাট খুব একটা খারাপ না, ব্যবহার খুব ভালো, খুব রিজনেবল প্রাইসের মধ্যে, আর এত ভালো আতিথেয়তা করেছে বলে বোঝানোর মতো না। তো অবশেষে আমাকে ব্রেকফাস্টটা দিয়েছে। সেদিনকার সকালবেলায় ছিল পুরি, ঘুগনি আর ডিম সেদ্ধ। তাই খেয়ে আমরা মোটামুটি এখানে বেরিয়ে পড়লাম। আর এই যে এরা এখানে গসিপ শুরু করে দিয়েছে। বলে নাকি মেয়েরা এক জায়গায় থাকলে প্রচুর গসিপ করে, কিন্তু আমাদের এই বাবান্দা উনি নিজেই গসিপ করতে খুব ভালোবাসে। খাওয়া দাওয়ার পর সবাই যখন রেডি হচ্ছে, তখন আমি এখানে চায়ের কাপ নিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডে পাহাড়টাকে নিয়ে একটু কেত দিচ্ছিলাম। দেখো পাহাড়ে এসেছি, এই টুকটাক কেতবাজি না করলে কি চলে। আর তারপরে এই যে চেঞ্জ করে এসেছি, চেঞ্জ করে বেরিয়ে পড়েছি, কারণ মেকআপ আমি আগেই করে নিয়েছিলাম যখন সবাই পাইনের জঙ্গলে ঘুরতে গেছিল। তারপরে যখন গাড়ি নিয়ে বেরোলাম, এক পলকের জন্য দূর থেকে একটুখানি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি কি পাইনি, তাতেই সবার মনে কি আনন্দ। কারণ গেছি তো আমরা বর্ষা নিয়ে, তাই কাঞ্চনজঙ্ঘা দেখার খুব একটা চান্স নেই, সেটা আমরা প্রথম থেকেই জানি। কিন্তু যেটুকু দেখতে পেয়েছিলাম সেটুকু আর ক্যামেরাতে ক্যাপচার করা যায়নি। দেন আমাদের ড্রাইভার নিয়ে গিয়ে আমাদেরকে দাঁড় করালো এই, আমরা সেই জঙ্গলের মধ্যে থেকে নেমে ঠিক এই জায়গাটা এসে পৌঁছেছি। একটা অসাধারণ লোকেশন, কিন্তু একদম অফবিট জায়গায়, অনেকেই জানে না আমাদের ড্রাইভার আমাদেরকে নিয়ে এসেছে। দারুণ লাগছে, জাস্ট জলের আওয়াজটা শোনো, আর চারিদিকের এই ভিউটা, ওহো, প্রকৃতির মাঝে এরকম একটা সময়, এটাকেই বলে ন্যাচারাল সুইমিং পুল।
লোলেগাঁওয়ের কাছাকাছি একটা জায়গা, একটা হেরিটেজ ফরেস্ট, যার মধ্যে ছিল একটা ক্যানোপি ওয়াক, যেটা এখন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। সেখানে আর ক্যানোপি ওয়াক এখন করা যায় না, কিন্তু সেটা দেখতেই, সেই ক্যানোপি ওয়াকটা এতটাই লম্বা আর পুরোটা ছিল কাঠের তৈরি, সেটা যে ভেঙে পড়ে গেছে মানুষ সেটা দেখতেই আসে। আর আমরা যখন এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, গাছের ওপরে কত বাদর কিচিরমিচির করছে, কেমন গা ছমছম করছিল। আমার একজন টুরিস্টের সাথে দেখা হলো, ওনার সাথে আমি কথা বলছিলাম, উনি আমাকে বললো এই রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে যাও, ক্যানোপি ওয়াক করতে পারো আর না পারো, ব্রিজটা কতটা বড় আর কত দূর গেছে সেটা পরিষ্কার জঙ্গলের মধ্যে তুমি দেখতে পাবে। আর সত্যি বলছি, দেখে মনে এত দুঃখ লাগছিল না যে একটু ক্যানোপি ওয়াকটা করতে পারলাম না। যারা এর আগে এসে করে গেছে তারা তো খুবই লাকি, কিন্তু এই জিনিসটা এভাবে ভেঙে পড়ে আছে, এটা কেন ঠিক করা হচ্ছে না আমি জানি না। আই হোপ এটা ঠিক করা হবে, কারণ এটা তো ট্যুরিস্ট স্পট, আর আমরা এখানে আসি ঘুরতে, যখন এই ছোটোখাটো জিনিসগুলো এনজয় করতে, সেটা যখন পাই না তখন মনটা খুব খারাপ লাগে। আর এটা তো আজকের তৈরি না, এটা বহু বছর আগের তৈরি। এরকম একটা ঐতিহাসিক জিনিসকে আমার মনে হয় ঠিকঠাক করে রাখাটাই বুদ্ধিমানের কাজ, তাতে হয়তো ট্যুরিস্টরা আরও বেশি আসবে, কারণ অনেকেই এটা ভেঙে গেছে বলে আর আসতে চাইছে না। আমরা তাও পুরোটা হাঁটতে হাঁটতে গেছি, আর একদম শেষ প্রান্ত অবধি গেছি এটা দেখবো বলে, অনেকটা বড় ছিল। দেন আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ অনেকক্ষণ সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছে, আর এখন প্রায় 1টা বাজে। আমাদের হয়তো হোমস্টে ফিরতে ফিরতে 3টে সাড়ে 3টে বেজে যাবে, কারণ এখন আমরা ঢুকবো হচ্ছে গিয়ে লোলেগাঁওতে যে পার্কটা রয়েছে সেই পার্কে। এখন আমরা এসেছি লোলেগাঁও ইকো পার্কে, যেটা বেসিক্যালি চিলড্রেন্স পার্ক, বাট এখানে সবাই ঢোকে। টিকিট নিয়েছে পার হেড 20 রুপিস। একটা সাজানো গোছানো, খুব সুন্দর, বিভিন্ন রকমের ফুল ফুটে রয়েছে, বিভিন্ন রকমের গাছ, মানুষজন বসে আছে। ওখানে দূরে আই লাভ লোলেগাঁও লেখা। এখানে একটা স্ট্যাচু আছে, বুদ্ধ মূর্তি। এখানে এই যে যেটা ঘুরিয়ে ওরা প্রে করে, এটাকে কি বলে আমি জানি না, সেইটা আছে। ওপরে একটা বাবা ভোলেনাথের মন্দির আছে, সব থেকে বড় বিষয় এইটা। দেখি আগে যাই, ওখান থেকে কিরকম ভিউ দেখতে পাওয়া যায়। বিষয়টা হচ্ছে বৃষ্টি হচ্ছে না, সকালবেলায় বৃষ্টি হয়েছে, তারপরে আর বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা ওয়েদার। আমরা এক ঝলক কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় মানে ক্যামেরায় আমি ক্যাপচার করতে পারিনি, ক্যামেরাতে আসেনি, চোখের ক্যামেরাতে দেখা গেছে। জাস্ট এক ঝলক, মেঘটা সরে গেল, একটুখানি দেখা গেল, ব্যাস ওইটুকুই, মনের শান্তি। অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা প্রচুর দেখেছি, তবুও পাহাড়ে আসলে যদি একটু কাঞ্চনজঙ্ঘা দেখা না যায়, মনটা একটু কেমন কেমন করে। ও, এখানে দোলনা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফটো তুলে দেবো, চলো ওদের একটা ফটো তুলে দিই। পুরো আই লাভ লোলেগাঁওটা নিয়ে দেখো পছন্দ হয়েছে কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ। পার্কের মধ্যে ছিল একটা ওয়াচ টাওয়ার, আর ওয়াচ টাওয়ার থেকে দেখো ঠিক এরকম একটা জঙ্গলের ভিউ দেখা যাচ্ছিল। আই হোপ যদি আকাশটা পরিষ্কার থাকতো তাহলে আমরা অনেক সুন্দর একটা ভিউ পেতাম। তবুও আমরা কম এনজয় করিনি, চারিদিকে গাছ, বিভিন্ন রকমের ফুল গাছ, ওই যে ওখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, আর এই যে এখানে বন্ধুরা সব একসাথে হলে যা পাগলামি শুরু করে আর কি, এরাও সেই পাগলামি শুরু করেছে। তো মোটামুটি আমাদের রিলস বানানো, ছবি তোলা, নাচানাচি সব হয়ে গেছে। এবার আমরা ফিরবো হচ্ছে গিয়ে হোটেলের দিকে। আর যাওয়ার পথে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর ভিউতে এরকম একটা ভিডিও কিন্তু আমার উইশ লিস্টে ছিল, সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ রাজুদা আমাকে এই ভিডিওটা করে দেওয়ার জন্য। দেন আমরা হোটেলে ফিরে সবাই মিলে আগে হাত পা ধুয়ে লাঞ্চ করে নিলাম, কারণ আমরা তো স্নান করেই বেরিয়েছিলাম। আর এখন আর কেউ আমরা রেস্ট নেব না, আমাদের এত এনার্জি যে এখন আমরা ঠিক করেছি শাড়ি পরে এসে আমরা এখন রিলস শ্যুট করব। তো এখন তারই লোকেশন দেখা হচ্ছে, তারই রিহার্সাল দেওয়া হচ্ছে। আর এই যে যেমন ভাবা তেমন কাজ, সবাই মিলে শাড়ি পরে নাচানাচি, হাসাহাসি, মজা,
মানে খুব মজা হয়েছে। তারপরে আমরা চেঞ্জ করে সন্ধ্যাবেলায় বসে পড়লাম ক্যাম্প ফায়ারে। সাথে ছিল মোমো, বারবিকিউ চিকেন, আরো অনেক কিছু, মুড়ি মাখা, বাড়ির দিয়ে কেউ কেউ তো মুড়ি চানাচুরও নিয়ে গেছে। পাশে এরকম ক্যাম্প ফায়ার, সবাই মিলে গান বাজনা করছি। জাস্ট আজকের রাতটাই আমাদের হাতে আছে, কালকে সকালটা হলে আজকের রাতটা স্মৃতি হয়ে যাবে। সবাই যে যার বাড়ি চলে যাব, সবাই তার রোজকারের জীবনে ব্যস্ত হয়ে পড়ব। মাঝে মাঝে মনে পড়বে এই দিনগুলোর কথা, যে আমরা এতগুলো মানুষ একসাথে দুটো দিন কি আনন্দে হেসে খেলে মান অভিমান করে ঝগড়া মারপিট কান্নাকাটি সব কিছু করেই কাটিয়ে দিলাম। যা হয় আর কি, সব রকম মানুষ থাকলে সব রকমের অনুভূতি সবার কাছ থেকে অল্প অল্প করে পাওয়া যায়। আর সবার সাথে মিশলে না মানুষ চিনতেও সুবিধা হয়। তারপরে আমরা রাত্রিবেলা ডিনার সেরে নিলাম। এত কিছু খাওয়া দাওয়ার পর কারোর আর ডিনার করার ইচ্ছেই ছিল না, ওই আর কি কোনো রকমে খেতে হয় তাই খেয়েছি। আর এখানকার যে খাওয়ার দায়িত্বে যিনি ছিলেন, ওনার হাতের রান্না এত ভালো বলে বোঝানোর মতো না। আর এই হলো গিয়ে আমাদের যে ড্রাইভার দাদা, সে আর তার সাথে আরেকজন ছিল, যেহেতু আমাদের দুটো গাড়ি ছিল তো ওনারাও খুব ভালো ছিলেন, খুব হেল্পফুল ছিলেন। আর রাতের এই মোহময়ী দৃশ্যটাকে দু চোখ ভরে দেখে নিচ্ছি। আজকেই তো শেষ দেখা, কালকে রাতে এরকম সময় আমরা সবাই ট্রেনে থাকবো। তাই যতটা পারছি নিজের মনের মণিকোঠায় এই স্মৃতিগুলোকে যত্ন করে রেখে দিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমার কাছে। নিজের অবচেতন মন যেন এটাই বারবার বলছিল। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, তোমরা সবাই ভালো থেকো।